ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 1 নভেম্বর 2023 কোশ্চেন পেপারগুলো সলভ করব ওয়ান বাই ওয়ান করে। সো আমরা শুরু করি, ফার্স্ট কোশ্চেনে যাই। এটা প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইজি, তারপরেও অনেকে এই প্যাটার্নটা প্রবলেম ফেস করে। সো আমরা এই প্যাটার্নটাতে যাই। প্যাটার্নটাতে দেখব যে এইখানে একটা প্যাটার্ন দেয়া আছে, এই বক্সগুলো কি আছে, শ্যাডো করা আছে, বাকিগুলো হোয়াইট করা আছে। কোশ্চেন হলো রাইট ডাউন দ্য অর্ডার অফ রোটেশনাল সিমেট্রি ফর দিস প্যাটার্ন। এই রোটেশনাল সিমেট্রি নিয়ে কথা বলি। তাহলে আমি এখানে কি করব, এটাকে রোটেট করব। রোটেট করলে যেন আমার এই প্যাটার্নটাই আসে। তাহলে আমার কি হবে, এটাকে যখন আমি এইভাবে রোটেট করতে করতে যখন এই পজিশনটা, এই কলামটা যখন রো হবে, তখন কিন্তু এটার মতো আর ম্যাচ করবে না, কারণ এখানে এই দুটাতে কি আছে, এই দুটাতে শ্যাডো আছে, বাট এখানে সবগুলো হোয়াইট। সো এটাকে যখন আমি রোটেট করে এইভাবে করব, তখন কিন্তু এটা রোটেশনাল সিমেট্রি হবে না। আচ্ছা, আরেকটা রোটেট করে যখন এই দুটা যখন আমার রোটেট করে এই পাশে যাবে, এই দুটা যখন নিচে আসবে, তখন কিন্তু সেম প্যাটার্ন হয়ে গেল। তাহলে রোটেশনাল সিমেট্রি কত হলো, 1 হলো। আমি এটাকে আবার এই পাশে নিয়ে আসবো, হবে না। আবার যখন ঘুরাই এই পাশে নিয়ে আসবো, তখন এটা হবে। সো আমি যে কোনো একটা প্যাটার্নকে 360 ডিগ্রি রোটেট করব, 360 ডিগ্রি করার পরে ইনিশিয়াল যে প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি আবার সেম ভাবে বসে যায়, তখন আমরা বলবো সেটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি। সো এই দুটাকে যখন আমি 180 ডিগ্রি রোটেট করে এখানে নিয়ে আসবো, এই দুটো এখানে আসবে, তখন কিন্তু একটা রোটেশনাল সিমেট্রি হবে। আবার এই দুটাকে সেকেন্ড টাইম যখন আবার 360 তে নিয়ে আসবো, তখন আবার সেম প্যাটার্নটা হবে। সো এটা রোটেশনাল সিমেট্রি কত হবে, 2 হবে, কারণ দুইবার এই প্যাটার্নটা সেম প্যাটার্ন হয়ে যাবে, দুইবার। এই জন্য এটা রোটেশনাল সিমেট্রি কত হবে, 2 হবে। ওকে, এবার বলতেছে শেয়ার্ডেড অন দ্য গ্রিড বিলো এক্স্যাক্টলি 5 স্কোয়ার। আমি কয়টা স্কোয়ার ইউজ করতে, শ্যাডো করতে পারবো, 5, টু মেক এ প্যাটার্ন উইথ 4 লাইনস অফ সিমেট্রি। সো দেখো, আমি এটা শ্যাডো করলাম, এটা শ্যাডো করলাম, এইটা শ্যাডো করলাম, এইটা শ্যাডো করলাম, কয়টা, 4টা হয়েছে, আরেকটা শ্যাডো করলাম, 5টা। এখন দেখো বলতেছে লাইন সিমেট্রি, লাইন অফ সিমেট্রি কয়টা হবে, 4। দেখো তো, আমি যদি এইটা যদি লাইন অফ সিমেট্রি করি, এটা যদি ফোল্ড আপ করি, তাহলে কি হবে, ম্যাচ করে যাবে। তার মানে একটা লাইন অফ সিমেট্রি হয়ে গেল। এই দিকে যদি একটা লাইন করি, করে যদি এটাকে এইভাবে ফোল্ড আপ করে দেয়, তখনও কিন্তু দেখো ম্যাচ করে যাবে। এটার অর্ধেক এটা, এটার অর্ধেক এটা, এটা ফুল এটা, এটার হাফ এটা, ম্যাচ করবে দুইটা। এই ডায়াগোনালটা যদি একটা করি, তখন এটা এই পাশে আসলে এই বক্স এর সাথে এটার হাফ, এটার সাথে এই বক্স এর সাথে একটা, এখানে একটা। এই পাশে যদি ফোল্ড আপ করি, তখনও এটার সাথে এটা ম্যাচ করবে, এটার সাথে এটা ম্যাচ করবে, এই হাফের সাথে ম্যাচ করবে। সো টোটাল কয়টার সিমেট্রি হলো আমার, একটা, দুইটা, ডায়াগোনাল দুইটা, কয়টা, 4টা। তাহলে আমি এই 5টাকে কি করলাম, শ্যাডো করলাম। তাহলে এই 5টাকে যদি আমি শ্যাডো করি, এই 5টা বক্সকে, তখন এটা লাইন অফ সিমেট্রি কত হবে, 4। ওকে, সো লাইন অফ সিমেট্রি হবে 4। তাহলে আমি লাইন অফ সিমেট্রি দেখলাম। এর সাথে আরো কিছু কোশ্চেন এখানে আমি এক্সট্রা করে দেখাই দিচ্ছি, যেটা তোমাদের অন্য কোশ্চেনের সময় লাগতে পারে। আমাকে বললো একটা স্কোয়ার, আমি জাস্ট একটা স্কোয়ারের কথা বলতেছি। একটা স্কোয়ার যখন নেব, স্কোয়ারের কি হয়, 4 সাইডস ইকুয়াল। এখানে ড্রয়িং যেটাই হয় হোক, তোমরা ধরে নেবে 4 সাইড কি হবে, ইকুয়াল হবে। এটা যদি আমার লাইন অফ সিমেট্রি বলে, দেখো আমি এই মাঝখানে বাইসেক্টর করলে কি একটা, এইখানে যদি বাইসেক্ট করি কি হবে, আরেকটা, কয়টা হলো, 2টা। এখানে যদি একটা করি, তাহলে কি হবে, এটা ম্যাচ করবে, 3টা। এখানে ম্যাচ করলে কি হবে, 4টা। তাহলে যে কোনো একটা স্কোয়ার যদি নেই, স্কোয়ার, এটা লাইন সিমেট্রি কয়টা হবে, লাইন সিমেট্রি কয়টা হবে, লাইন সিমেট্রি এটা হবে হচ্ছে 4। স্কোয়ারের জন্য লাইন সিমেট্রি হবে 4, এবং রোটেশনাল সিমেট্রি কত হবে, রোটেশনাল সিমেট্রি হবে 4। সেটা কি, রোটেশনালটাও দেখে দিচ্ছি। এটা কিন্তু এটার সাথে রিলেটেড না, কিন্তু আমি বলে দিচ্ছি এই জন্য, যাতে এখান থেকে তোমরা পয়েন্টটা বুঝতে পারো। এটা ধরলাম এ বি সি ডি ভার্টিস গুলো। আচ্ছা, এখন এই ভার্টিস গুলো, এ যদি এখানে যায়, বি এখানে, সি এখানে, ডি এখানে, সেটা একটা সেম প্যাটার্ন হবে না? এ যদি এবার এখানে যায়, সবগুলো রোটেট করে 90 ডিগ্রি, সেম হবে না? এইভাবে 3-4 বার যদি 90 ডিগ্রি রোটেট করে, সেম প্যাটার্ন হবে। এই জন্য রোটেশনাল সিমেট্রি অফ স্কোয়ারের কত হবে, 4 হবে। এই দুটো কিন্তু এই কোশ্চেনের বাহিরে। তাহলে স্কোয়ারের কি হবে, লাইন সিমেট্রি হবে 4, রোটেশনাল সিমেট্রি হবে 4। তাহলে কোন স্কোয়ার যদি দেয় প্যাটার্ন, যেটা একটা স্কোয়ার,
কোনো শ্যাডো নেই, জাস্ট স্কোয়ার বলা থাকলো যে এটা লাইন সিমেট্রি কত, রোটেশনাল সিমেট্রি কত। সাথে সাথে আমরা কি করে দেব, লাইন সিমেট্রি 4, রোটেশনাল সিমেট্রি 4। এইরকম আর কমন আর একটা দিয়ে দিই, সেটা কোনটা, যদি রিয়েক্ট্যাঙ্গেল হয়, একটা রিয়েক্ট্যাঙ্গেল ড্র করলাম, রিয়েক্ট্যাঙ্গেল। সো রিয়েক্ট্যাঙ্গেল যদি হয় তাহলে দেখো এখানে কি একটা লাইন অফ সিমেট্রি ফোল্ড আপ করে দিলাম, এখানে লাইন অফ সিমেট্রি ফোল্ড আপ করলাম, বাট তাহলে লাইন অফ সিমেট্রি কত, এটা লাইন অফ সিমেট্রি এস ফর সিমেট্রি কত হবে 2, কার জন্য, রিয়েক্ট্যাঙ্গেলের জন্য। রিয়েক্ট্যাঙ্গেলের লাইন অফ সিমেট্রি কত হবে 2, আর এটা রোটেশনাল সিমেট্রি হবে 2, কেন সেটা বলতেছি। তাহলে এইটা এখন দেখো এই রিয়েক্ট্যাঙ্গেলকে যদি আমি এইভাবে ডায়াগোনাল করি, এটা যদি ফোল্ড আপ করে দেই, সেটা কিন্তু এটা এখানে আসবে, এটা এখানে যাবে, ম্যাচ করবে না। সো এই ডায়াগোনাল নিলেও কি হবে, ম্যাচ করবে না। তার মানে রিয়েক্ট্যাঙ্গেলের লাইন অফ সিমেট্রি কত হবে 2। আর রোটেশনাল সিমেট্রি কথা যদি বলি আমি রিয়েক্ট্যাঙ্গেলের জন্য, সেটা কেমন হবে সেটা দেখা, যে এটা একটা রিয়েক্ট্যাঙ্গেল এ বি সি ডি। এ যদি বিতে যায়, যদি এটাকে একবার রোটেট করি, সেটা কিন্তু এই প্যাটার্নে কিন্তু ম্যাচ করবে না। 90 ডিগ্রি রোটেট করলাম, সেটা কিন্তু কি হবে, ম্যাচ করবে না, এটা লম্বা হবে, এদিকে হবে, এদিকে কমে যাবে। তার মানে কি এই প্যাটার্নের উপরে কি করলো না, ম্যাচ করলো না। সো সেটা রোটেশনাল সিমেট্রি হবে না। এটাকে যদি 180 ডিগ্রি রোটেট করি, তাহলে একবার এমন হলো, আরেকবার এমন হলো, তখন কিন্তু সেটা ম্যাচ করবে, তখন সেটা একটা রোটেশনাল সিমেট্রি। আবার 90 ডিগ্রি করবো, ম্যাচ করবে না, আবার 360 যখন করবো সেম প্যাটার্নটা নিয়ে নেবে। সো এই জন্য এটা রোটেশনাল সিমেট্রি কত হবে 2। আর দুইটা প্যাটার্ন দেখাবো এটার সাথে, আরো দুইটা, সেই দুটা কি, এটা গেল। আরেকটা হচ্ছে যদি আমি একটা সার্কেল নিই, সার্কেল, সার্কেলে কি লাইন সিমেট্রি বের করবো, এটা কি সার্কেল, একটা সার্কেল নিলাম, লাইন সিমেট্রি। দেখো এটা হচ্ছে সেন্টার, আমি যদি সেন্টারে একটা ডায়াগোনাল ড্র করি, আমি যতগুলো ডায়াগোনাল ড্র করব, প্রত্যেকটা ডায়াগোনাল এটাকে কি করবে, ম্যাচ করবে। তার মানে এটা লাইন অফ সিমেট্রি কি হবে, ইনফিনিটি। লাইন সিমেট্রি কি হবে, ইনফিনিটি। রোটেশনাল সিমেট্রি কি হবে, এটাও ইনফিনিটি। কারণ আমি একটু করে ঘুরাইলাম, একটু ঘুরাইলাম, একটু ঘুরাইলাম, অনেকগুলো ইনফিনিটি নাম্বার অফ পয়েন্টস আছে, একটু ঘুরাইলাম ম্যাচ করলাম, ঘুরাইলাম ম্যাচ করলাম। সো একটা সার্কেলের লাইন সিমেট্রি হবে, কারণ কি আমি এখানে ডায়াগোনাল কতগুলো ড্র করতে পারি, infinity number of diagonal we can form any regular circle. So এটা আমার এই সার্কেলটার রোটেশনাল সিমেট্রি হবে ইনফিনিটি, এবং রোটেশনাল সিমেট্রি লাইন সিমেট্রি হবে ইনফিনিটি, এবং রোটেশনাল সিমেট্রি হবে কি ইনফিনিটি। আমি একটু করে ঘুরালাম, একটু ঘুরালাম, একটু ঘুরালাম, তারপর কি সেম ম্যাচ করবে এটা। এর সাথে আর একটা দেখাবো কাইট। কাইটের জন্য কি হবে, তাহলে তোমাদের আর এই প্যাটার্ন গুলোর মধ্যে থেকে আসে, এর বাইরে যদি কিছু আসে সেটা এখানে এই কনসেপ্ট গুলো থেকে দিতে পারবে। তো কাইটের জন্য আমরা কি জানি, যে কাইট এই দুটো সাইড ইকুয়াল, এই দুটো সাইড ইকুয়াল। এখন দেখো আমি যদি এই ডায়াগোনালটা ড্র করি, তাহলে কিন্তু এটা ফোল্ড আপ করবে, তার মানে লাইন অফ সিমেট্রি কি 1। বাট এই ডায়াগোনাল যদি নেই, এটা কিন্তু এর সাথে ম্যাচ করবে না, কারণ এটা কি লেন্থটা বেশি হবে এটার থেকে। সো এটার জন্য লাইন অফ সিমেট্রি কত হবে 1। সেম ওয়েতে এটা রোটেশনাল করো, 90 ডিগ্রি তো হবেই না, 180 করলে এটা বড় হয়ে যাবে, এটা ছোট হবে, 270 হবে না, 360 করলে সেম প্যাটার্ন। সো এটা রোটেশনাল সিমেট্রি কত হবে 1। সো কাইটের লাইন সিমেট্রি 1, রোটেশনাল সিমেট্রি কত হবে 1। সো আশা করি এই সিমেট্রি নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আজকে সিমেট্রি ক্লাস থাকুক, নেক্সট ক্লাসে আমরা অন্য ক্লাস দেখবো। সো থ্যাংক ইউ।